আসসালামু আলাইকুম। ডাক অধিদপ্তরের পোস্ট হচ্ছে ইন্সপেক্টর অফ পোস্ট। গত 17/5/2024 তারিখ অনুষ্ঠিত। তো এখানে গণিত অংশের সমাধান। 1 নম্বর প্রশ্ন, বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলের পরিসীমা কত? তো উল্লেখ করা আছে বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলের পরিসীমা বের করতে হবে। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার সমান এখানে 18 পাই। তো পাই পাই কাটলে এখানে আর এর মান আর স্কোয়ার সমান হচ্ছে কত 18, তাহলে আর সমান √/18 সমান হচ্ছে 3√2। এটা হচ্ছে আর এর মান। আর এর মান কেন বের করবো? আমরা কি জানি যে বৃত্তের পরিসীমা বা পরিধি হচ্ছে টয়েস পেয়ার, এই কারণে আর এর মানটা বের করতে হচ্ছে। তাহলে টয়েস পেয়ার সমান কত হবে? যে টয়েস পেয়ার বৃত্তের পরিসীমা বা পরিধি সমান টয়েস পাই ইন্টু হচ্ছে 3√2। এখানে 3√2 হচ্ছে আর এর মান, গুণ করলে হচ্ছে 6√2 পাই। তাহলে 6√2 পাই হচ্ছে বৃত্তের পরিসীমা। এটাই আনসার। এবার 2 নম্বর প্রশ্নে আসি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50 ডিগ্রি। একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার শীর্ষকোণ 50 ডিগ্রি, এর ভূমি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান কত? তো এখানে চিত্রভিত্তিক প্রশ্ন। একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নিলাম, যেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার শীর্ষকোণ এখানে কত 50 ডিগ্রি। তাহলে এ যদি 50 ডিগ্রি হয় তাহলে এ কোণ দুটো কত হবে? যেহেতু সমান, এই দুই কোণ হবে সমান সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা 50 ডিগ্রি হলে এটা কত হবে? তাহলে 180 থেকে বিয়োগ হবে 50, কত হয় 130। এটাকে ভাগ করতে হবে 2 দ্বারা, তাহলে কত হয় 65 ডিগ্রি। তাহলে এই কোণ দ্বয় কত হচ্ছে? এটা 65, এটাও 65। তাহলে বলছে যে বাহুকে যদি আমরা বর্ধিত করি, এর ভূমি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান কত? তো অপশনে দেওয়া আছে কত 115 ডিগ্রি। তো এখানে এটা যদি 65 হয় তাহলে এদিকে বর্ধিত করলে এটা কত হচ্ছে 115, কারণ দুইটা যোগ করলে 180 হবে। তাহলে এটা 65, এটা 115 যোগ করলে 180 হয়। অনুরূপভাবে এদিকেও 115, এদিকে 65। যেহেতু এখানে অপশনে দেওয়া আছে 115 ডিগ্রি, অ্যান্সার হবে 115 ডিগ্রি। আর যদি 230 ডিগ্রি দেওয়া থাকলো তাহলে ওটাও কিন্তু অ্যান্সার হইতো, কারণ এখানে বলে নাই যে একদিকে না দুই দিকে বর্ধিত, খালি বলছে বর্ধিত করলে। আর অ্যান্সার যেহেতু 115 দেওয়া আছে তাহলে অ্যান্সার 115 ডিগ্রি হবে। 3 নম্বর প্রশ্ন, যে লগ √2 16, তার মানে এখানে √2 হচ্ছে ভিত্তি আর 16 এখানে চলো, যেটা লগ √2 16 ইকুয়াল কত? তো এখানে ভিত্তির সমান এখানে চলকের মানটা নিয়ে আসতে হবে। তো এখানে লগ √2, এখানে যে √2 নেই, টু দি পাওয়ার ফর্মুলা হচ্ছে 16। তো 2 এর উপর রুট নিলে তাহলে এটাকে 4কে 2 দ্বারা গুণ করতে হবে। তো এখানে √2 সমান করে নিলে 4কে 2 দ্বারা গুণ করলে হয় 4 দুগুণে 8, 8 সামনে এসে এখানে ভিত্তি যেহেতু এই √2 সমান হয়ে গেছে, এর মান হচ্ছে 1, তাহলে 8 একে 8, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 8। তাহলে এখানে তাহলে লগ √2 16 এর ভ্যালু হচ্ছে 8, এর অ্যান্সার। এখন পরে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন এখানে যেটা দেওয়া আছে, পাঁচটি সংখ্যার গড় 40, যদি আরও দুটি সংখ্যার গড় 21 সংখ্যাগুলোর সাথে যোগ করা হয় তবে 60টি সংখ্যার গড় কত? তার মানে 5টি সংখ্যার গড়ের কথা বলছে এখানে 40, মানে আরও দুটি সংখ্যার গড় দেওয়া আছে 21, এদের সঙ্গে যদি যোগ করি তাহলে বলছে 60টি সংখ্যা হবে। এই 60টি সংখ্যার গড় কত? তাহলে 5টি সংখ্যার যোগ করলে হচ্ছে 5 40 200, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 21 দুগুণে 42, তাহলে মোট 60টি সংখ্যার যোগফল কত হচ্ছে 200 যোগ 42 কত 242। আর 60টি সংখ্যার গড় 242/7, অপশন অ্যান্সার দেওয়া আছে 34.57। ভাগ করলে এখানে হবে 34.57, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন 5 নম্বর, যে একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ক্রয় মূল্য হতো। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 100 - 10 90 টাকা, 5% লাভ বিক্রয় মূল্য হচ্ছে 100 + 5 105 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি, এখানে কত হচ্ছে 105 - 90 15 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতো লিখতে পারবো বিক্রয় মূল্য যদি 15 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা বেশি হলে কম, 100/15 50 টাকা বেশি হলে বেশি। তাহলে 45কে এখানে 15 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 3 100 300, তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত 300 টাকা, এটা অ্যান্সার। আবার পরবর্তী প্রশ্ন
এখানে দেওয়া আছে যে একটা বাইনারি সংখ্যা, তাকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব। এখানে যেহেতু 4টে সংখ্যা দেওয়া আছে, আমরা 2 এর মান নেব 3 থেকে, সর্বোচ্চ বার হবে 3, তাহলে 1 গুণন 2 কিউব যোগ 1 গুণন 2 এর উপর স্কোয়ার যোগ আছে 0 গুণন 2 টু দি পাওয়ার 1 যোগ 1 গুণন 2 টু দি পাওয়ার 0, এটা 8, এটাকে গ্রহণ করলে 8 হবে, এটা হবে 4, এখানে কত হয় 0, এখানে আছে 1, তাহলে মোট মান হচ্ছে এখানে 13। তাহলে 1101 যেটা দেওয়া আছে 1101 এর দশমিক সংখ্যা হচ্ছে 13, এর অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 20 বর্গ সেন্টিমিটার, এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? অর্থাৎ দুটো সমান্তরাল বাহু এর মধ্যবর্তী দূরত্ব কত হবে? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে সূত্র, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন কত? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 20, সূত্রের হাফ, বাহুদ্বয়ের যোগফল এখানে 3 যোগ 7 আর গুণন ডি বলতে এখানে ডিস্টেন্স ধরলাম যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, ডি এর মানটা বের করতে হবে। তো এখানে 20, 3 7 যোগ করলে কত হয়, হাফ গুণন 10 করে নিলাম গুণন ডি, তো এখানে ডি এর মানটা বের হচ্ছে এখানে 4, তাহলে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে ডি এর মান। এখন 8 নম্বর প্রশ্ন, যে মুনাফার হার 7% থেকে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? এখানে আইসন পিএনআর সূত্রের সাহায্যে হয়, আইসন পিএনআর এখানে আর যদি ধরি 7% থেকে 5% মধ্যে কত হয় 2%, এটা আর এর মান ধরলাম, তাহলে পি এর মান হবে আই বিভাগ এখানে এনআর সমান এখানে কত আছে 70, আই এর মান হচ্ছে 70, ডিভিশন হচ্ছে কত 5 গুণন 2/100, যেহেতু 2% এখানে 2/100 লিখলাম, তো এটা ঘুরি দিয়ে কাটাকাটি করলে মান হবে 700 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে কত 700 টাকা। এটা গেল 8 নম্বর প্রশ্ন। এবার আসি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে বলছে একটি ঘড়ি প্রতিদিন কত 10 মিনিট ধীরে চলে, কতদিন পরে এটি একবারের জন্য সঠিক সময় দিবে? তো এখানে এটা হচ্ছে আইকিউ প্রশ্ন, এখানে বলছে দিনের কথা, তাহলে এটা ধরতে হবে কি দেয়াল ঘড়ির হিসাবে ধীরে চলে, আর যদি 24 ঘন্টা ধরি তাহলে অপশন দেখি ঠিক করতে হবে যে অ্যান্সার দেওয়া আছে কিনা। এখানে যেটা অ্যান্সার দেওয়া আছে এটা 12 ঘন্টা হিসেবে, অর্থাৎ দেয়াল ঘড়ির হিসেবে। তাহলে দেখেন যে 10 মিনিট যদি করে ধীরে ধীরে চলে তাহলে 12 ঘন্টা হিসেবে, তাহলে 12 ঘন্টা সমান আমরা কত জন্য 12 গুণন 60, 6 12 72, তাহলে 720 মিনিট। এই 720 মিনিট যাওয়ার পর সে একবার কি দেবে সঠিক সময় দেবে, তাহলে 720 মিনিটে তাহলে কত এখানে আমরা হবে যে 10 মিনিট ধীরে ধীরে চলে, তাহলে কদিন পরে এটি একবারের জন্য সঠিক সময় দেবে, তাহলে সে 720 মিনিট এর অতিক্রম যদি করার পরে তাহলে কি সে সঠিক সময় দেবে। তাহলে 10 মিনিট এখানে 10 মিনিট একদিনে দেয় ভুল সময়, বা 10 মিনিট ধীরে চলে কদিনে তাহলে ধীরে চলবে, তাহলে হচ্ছে 72কে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে 720কে 10 দ্বারা ভাগ করে তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 72, তাহলে 72 দিন পর সে কী করবে সঠিক সময় দেবে, এটা অ্যান্সার 72। 10 নম্বর প্রশ্ন, যে x > y এবং z <0 হলে নিচের কোনটি সঠিক? তো অপশনের মধ্যে অনেক কটা অপশন দেওয়া আছে, যেহেতু z <0 মানে z এর মান ঋণাত্মক, ঋণাত্মক দ্বারা গুণ করলে এখানে কি গ্রেটার সাইনটা লেস হয়ে যাবে, এই যে xz হচ্ছে yz, এটা অ্যান্সার। আবার 11 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 20% 80% যদি 12.8 হয় তবে সংখ্যাটি কত? ধরলাম সংখ্যাটি x, তাহলে x এর কি গুণ করলাম 20%, আবার 80% গুণ করলে 12.8 হয়, তাহলে দুটোই নিচে নামে দিয়ে এখানে পার্সেন্টেজ দুটো 100 উপরে গুণ করিয়ে কাটাকাটি করলে মান হবে এখানে 80, তাহলে একটি সংখ্যার 20%, তাহলে উত্তর হচ্ছে এখানে 80, তাহলে x এর যেহেতু x তাহলে কাটাকাটি করলে মান হবে এখানে 80, তাহলে সংখ্যার 20% 80% যদি 12.8 হয় তাহলে সংখ্যাটি হচ্ছে এখানে 80। এবার 12 নম্বর প্রশ্ন, xyz এর গড় 5, আবার xyz এবং 9 এর গড় দেওয়া আছে কত, এটা কত বের হতে হবে? তাহলে 3 এর সঙ্গে গড় যদি 5 হয় তাহলে যোগফল অবশ্যই হতে হবে 15, আবার এর সঙ্গে একটা সংখ্যা যোগ 15 9 যোগ করলে 24, তাহলে হয়ে গেলো 4টে সংখ্যা, তাহলে 4টে 24/4 এর গড় আছে কত 6, তাহলে অ্যান্সার এখানে 6, এগুলো 12 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে 13 নম্বর প্রশ্ন, একটা ধারা দেওয়া আছে 1 3 6 10 15, ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো আমরা দেখতে পাচ্ছি দুইটা ধারার এখানে 1 3 এর দুইটা পদের মধ্যে পার্থক্য কত, এখানে 2, এখানে হবে 3, এখানে 4, এখানে 5, তাহলে এখানে পরবর্তী অবশ্যই 6, তাহলে পরবর্তী 15 যোগ করলে 21, তাহলে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 21, এইটা অ্যান্সার।
14 নম্বর প্রশ্নে দেওয়া আছে কোন ভগ্নাংশটি এখানে ছোট বা বড় নির্ণয়ের জন্য এখানে তুলনা করলে হয়ে যাচ্ছে এই আড়াআড়ি গুণ করলে হয় 3 সাথে হতে হয় 21, 6 দুগুণে 12। তো এখানে 12 এই হচ্ছে ছোটো, তাহলে এই ভগ্নাংশটা ছোটো হবে। এর সাথে তুলনা 2 দুগুণে 4, 5 সাথে 35, তাহলে এটা হচ্ছে আবার ছোটো। 2 দুগুণে 4 হয়, এখানে 5 সাথে 35 হয় 35, এই জন্য এটা ছোটো। আবার এটা গুণ করলে 3 দুগুণে 6 হয়, 7 একে 7 হয়, তাহলে ছোটো কে 3 দুগুণে 6, তাহলে এটা, তাহলে অ্যান্সার হচ্ছে 2/7। এইভাবে ছোটো আর বড় নির্ণয় করা যাবে।